আচ্ছা, আমি এখন পারফেক্টলি এক্সপ্লেন করে দিব যে পুরা জিনিসটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করতেছে। আমার ম্যাটল্যাবে যে তিনটা আমার সিস্টেম আছে ইন্টিগ্রেশন করার, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম মেথড বা ট্রাপিজয়েডাল মেথড, আর একটা হচ্ছে সিমসনস ওয়ান থার্ড মেথড, আর 3/8 মেথড। সো এই মেথডগুলোর উপর আমি এখন এক্সপ্লেন করতেছি যে এইগুলার মানে ফর্মুলাটা কি এবং থিওরি কেন কাজ করে। তাহলে এটা হচ্ছে আমার ট্রাপিজয়েডাল মেথড। বেসিক্যালি আমার এইটা হচ্ছে বেসিক্যালি যে ইকুয়েশনটা, বাট আমি এটা নিউমেরিক্যালি করতেছি, মানে ইকুয়েশনটা আমি নিউমেরিক্যালি করতেছি, ইকুয়েশন দিয়ে করতেছি না, অ্যানালিটিক্যালি করতেছি, নিউমেরিক্যালি যেটা আমি করতেছি। তাহলে আমার এখানে ফর্মুলাটা হচ্ছে h/2। আচ্ছা, এখানে h কি, 2 কি, সবকিছু পরে আমি আসতেছি। আচ্ছা, আমি এখন এক্সপ্লেন করে দিই পুরা জিনিসটা কি, এবং আমি পুরা জিনিসটা ড্রয়িং করে এক্সপ্লেন করি, তাহলে বেটার বোঝা যাবে যে এক্স্যাক্টলি আমার এই কোডটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমি পুরো জিনিসটা ধরলাম। ধরার পরে পুরো জিনিসটা আমি ডিলিট করলাম, এই যেগুলো একটু প্রিন্ট করে নিই। আচ্ছা, আমি আমার আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা এরকম কাজ করতেছে বেসিক্যালি। সেটা হচ্ছে যে লেটস সে আমার এখানের মধ্যে এটা হচ্ছে আমার একটা এক্সিস, যে এক্সিসটা আমি ড্র করলাম, এবং লেটস সে এই এক্সিসের মধ্যে এটা হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফটার আমি ভ্যালু বের করব, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করবো। সে লেটস সে এটা হচ্ছে এ, হুইচ ইজ আমার ইন্টিগ্রেশনের লোয়ার ভ্যালুটা, আর আপার ভ্যালুটা লেটস হচ্ছে বি, আর এটা হচ্ছে এফ অফ এক্স লেটস। ওকে, তো এটা হচ্ছে আমার বি। তো এই বি বরাবর, তো এই যে গ্রাফটা আছে না, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ আমি বেসিক্যালি এখন বের করব। তা আমি যদি খুব ভালো করে দেখি যে আমার এখানের মধ্যে আমি যখন করি তখন বেসিক আইডিয়াটা কি, এই জিনিসটা ট্রাপিজয়েডাল মেথডে আমি দেখাচ্ছি, এই জন্য এরকম ভাগ ভাগ করে দেখাচ্ছি। যখন আমরা সিমসন ওয়ান থার্ড মেথড বা 3/8 মেথড করি, তখন আমি কোনো ওয়েতেই আসলে টু বি অনেস্ট কোনো ট্রাপিজয়েডের মতো কিছু থাকে না। সেখানের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কার্ভ গুলা বের করি আর কি। আমি এটার থিওরিতে না যাই, বাট দ্য থিং ইজ দ্যাট সোজা কথা আমার এই তিনটার মধ্যে কিছু ফান্ডামেন্টাল জিনিস সেম থাকে। একটা হচ্ছে আমি ট্রাপিজয়েডাল মেথডে বুঝাই, তাহলে এনটা মেক সেন্স করবে। এন জিনিসটা কি, লেটস সে আমি করতেছি, আমি যেটা করতেছি যে এই পুরা জিনিসটাকে করব কি, এরকম ছোট ছোট পরিমাণ করে ভাগ করে দিব না। তো এখন কথা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি কতটা ভাগ করব, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এই ভাগটা, এই যে ভাগ ভাগ করলাম না, কতগুলা ভাগ করলাম, এই এন এর যে ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা এক্স্যাক্টলি সেটাই বলা। আমি যদি বলি 100, এর মানে হচ্ছে যে আমি এমন ভাবে ভাগ করছি যেমন এখানের মধ্যে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এখানে তো 9টা দেখাচ্ছি, কিন্তু ওখানে 9টা না, ওখানে 100টা এরকম ভাগ। ওকে, আচ্ছা, এবং এখন আমরা যদি একটা জিনিসকে 100টা ভাগ করি, এবং এবং এজিউম করে নিই যে প্রত্যেকটা ডিভিশনের মধ্যে ওদের মধ্যে যেই চেঞ্জটা হবে সেই চেঞ্জটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে যে এইটুক থেকে এতটুকুর যে ডিস্টেন্স এবং এতটুক থেকে এতটুকুর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি আমি এজিউম করে নিই হচ্ছে সমান, এবং এইচ দিয়ে ডিনোট করি, তাহলে আমাকে যদি পরীক্ষায় এন এর ভ্যালু দিয়ে দেয় যে তুমি এই পুরো জিনিসটা এতগুলা ভাগে ভাগ করো, তাহলে আমি এইচ ইজ ইকুয়াল টু কি বলবো, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ, কারণ এ বি হচ্ছে হায়ার ভ্যালু, এ হচ্ছে লোয়ার ভ্যালু, ডিভাইডেড বাই এন। আমি যখন আমি যখন আমি আসলে এইটা একটু এই ভিডিওটা থেকে একটু ডিফারেন্স হয়ে যাবে, বাট আমি এটা বলে রাখছি কারণ আমি হচ্ছে একবার এই জিনিসটা আমরা যেটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যখন সিমসন 3/8 মেথডে যাব তখন জিনিসটা মেক সেন্স করবে। আমি যখন ওটা এক্সপ্লেন করবো তখন বোঝা যাবে। দ্য থিং ইজ দ্যাট আমি চাইছিলাম যে আমি এরকম ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো ভ্যালু অ্যাড করবো, বেসিক্যালি এ থেকে বির মধ্যে এই যে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমি অ্যাড করতে চাইছিলাম। এবং আমি যে ভুলটা করছিলাম, আমার অ্যাড করার পর আমি দেখি আমার ভ্যালুগুলো না সবগুলো নেগেটিভ আসতেছে। তা আমি তো অনেক কনফিউজ হয়ে গেলাম, আমার ভ্যালুগুলো নেগেটিভ আসতেছে কেন। তো পরে এই এখন বুঝতেছি যে আমি ফর্মুলাটা বি মাইনাস এ মাইনাস বি বাই এন করছিলাম। তো এন তো ছোট, বি তো বড়, আমার তো ভ্যালু নেগেটিভ হয়ে যায় এই জন্য। বাট এটার ফর্মুলা কি, বি মাইনাস এ বাই এ, এটা মনে থাকে যখন, এই যে এটা ভুল করা যাবে না। বড় ভ্যালু হচ্ছে বি, ছোট ভ্যালু এ বাই এন। এইচ এর ভ্যালু কত হইতে হবে, এইচ এর ভ্যালু কিন্তু পজিটিভ হইতে হবে, এই ভ্যালুটা আমার পজিটিভ হওয়া লাগবে, নেগেটিভ না। বুঝা গেছে? সো দ্যাটস দ্য হোল পয়েন্ট। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে ওকে, সো এইটা হচ্ছে আমার হোল কোডের যে ভ্যালুগুলো থাকে। এখন আমি একটু ইকুয়েশনের মধ্যে যাই, ফাংশনের মধ্যে যাই। তো আমি এখানের মধ্যে যে বেসিক্যালি যে ফাংশনটা ইউজ করছি, এই যে আমি এখানের মধ্যে বললাম না এফ অফ এক্স, আমার এফ অফ এক্সটা কত, আমার এফ অফ এক্সটা হইতেছে হচ্ছে যে হচ্ছে এক্স সাইন
এক্স, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, এটা হচ্ছে আমার এফ এক্স এর ভ্যালু। তো আমি এখন দেখাই যে আমার এফ এক্স এর ভ্যালুটা কি। তো এফ, এটা হচ্ছে আমার ফাংশন, যেটা আমি এফ দিয়ে বলতেছি। এটা তো একটা ভেরিয়েবল, আমি এটা যে কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমার এখানের মধ্যে আমার ভেরিয়েবলটা কি এক্স না, যেহেতু আমার একটাই ভেরিয়েবল। তাহলে আমি কি করতেছি, পার্সেন্টেজ, মানে এটা হচ্ছে আমি বলতেছি এট দ্য রেট অফ এক্স, মানে হচ্ছে যে আমি এনি ভ্যালু যেটা আমি বসাবো, আমি যদি কোনোখানে গিয়ে যদি বলি যে এফ অফ এইটা, এবং এখানের মধ্যে দেখছি আমি 2 বসাইলাম, এর মানে হচ্ছে যে আমার এই যে ফাংশনের মধ্যে, এই যে এখানে মধ্যে বললাম না এক্স হচ্ছে এই যে এক্স সাইন এক্স, তো এক্স 2 বসানো মানে হচ্ছে এফ অফ ব্র্যাকেটে 2 বসানো মানে হচ্ছে আমি বলতেছি যে 2 সাইন 2, এটা মিন করে আর কি। তো আমি যখন বলতেছি যে এফ অফ এট দ্য রেট অফ এক্স, এট দ্য রেট অফ মানে হচ্ছে যে যে ভ্যালুটা বসাবো, যদি আমি কখনো এক্স এর ভ্যালু যে এরকম করে যদি কখনো বসাই, তাহলে ভিতরে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই হবে ওই ভ্যালুটা, যে ভ্যালুটা আমার ইকুয়েশনের ভেরিয়েবলের জায়গায় বসবে। তো আমার এখানে এটাই বিন করতেছে, তো ভেরিয়েবলটা কি এক্স। তো আমি এখানে মধ্যে আমার ভেরিয়েবলটা কি, এটা হচ্ছে এক্স, সাইনটাও কি এক্স। তো এটা আমি এটা নর্মাল ওয়েতে আমি যেভাবে ফাংশন ডিক্লেয়ার করি। তারপর আমি বলতেছি যে এ বি, এই যে এটা হচ্ছে লোয়ার ভ্যালু, লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এ, আপার লিমিট হচ্ছে বি। এবং এই যে n is equal to 100, the common width of each trapezium, এটা তো ভুল। দা, এটা কি হবে, the number of divisions uh, hmm, within the two limits, এটা হচ্ছে আমার যে ভ্যালুটা আমি বের করতেছি, যে আমার এতগুলা ডিভিশন, এই যে যেটা বলছিলাম, এই যে এতগুলা, এই যে 1 2 3 4 এখানে 9টা, এরকম 100টা আমার ডিভিশন হবে। এবং সেখান থেকে আমি কি করে বের করতেছি, এইচ। এইচটা হচ্ছে আমার কি, উই হ্যাভ টু ডিটারমাইন দা, কি ডিটারমাইন করতে হবে, দা স্টেপ কাউন্ট, মানে আমার পার ভ্যালু এরপর কত 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 করে বাড়তেছে, দিস ইজ হোয়াট ইট মিনস। ওকে, সো আমার এই যে বেসিক যে ফর্মুলা ভ্যালুগুলো লাগবে, সেই ভ্যালুগুলো আমি এখান থেকে বের করে নিলাম বা হিসাব করে নিলাম, বা যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম। তো আমার এফএক্স দেওয়া ছিল, আপার ভ্যালু লোয়ার ভ্যালু বের করে নিছি, আমার ডিভিশন 100 দেওয়া আছে, এবং সেখান থেকে আমি স্টেপ সাইজ কত সেটা বের করে নিছি। আচ্ছা, এখন ফার্স্ট এরিয়া বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে এই ফর্মুলা যদি দেখি, তাহলে হচ্ছে আমার এই ফর্মুলার মধ্যে এইখানে অনেক ডিফারেন্ট ওয়েতে ফর্মুলা লিখছে। তো আমি এই কোডটা লিখছি একটু ডিফারেন্ট, আরেকটা ডিফারেন্ট ফর্মুলার জন্য। তো আমি ডিফারেন্ট যে ফর্মুলা জন্য লিখছি সেটা হচ্ছে আমি লিখছি হচ্ছে এই যে এই ফর্মুলাটার জন্য আমি এরকম করে লিখছি। আমার যে ফর্মুলাটা ছিল, আমি একটু ফর্মুলার মধ্যে জুম ইন করি, তাহলে ফর্মুলা ভালো করে দেখা যায়। এটা তো পুরো কোডের জায়গাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার যে ফর্মুলা ট্রাপিজিয়ামের, মানে বেসিক্যালি এখানে করছে কি হাফ দিয়ে, মানে বেসিক্যালি এইটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমার এইটা হচ্ছে, আমি এক্সপ্লেন করতেছি, বাট এই যে এফ অফ এ এফ অফ বি, এই যে এখানে এফ অফ জিরো আর এফ অফ এন না, এটাই এ বি মিন করে। তো এখানে মধ্যে পুরো ইকুয়েশনটাকে কি করছে, এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছে, এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছে। বাট এটাকে হাফ তোলার জন্য করছে কি, এখানে আর হাফ দিয়ে মাল্টিপ্লাই করে নাই, পুরাটাকে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছে। এবং সামনে কি করছে, সামনে হচ্ছে এইচ এর আগে একটা 2 দিয়েছে। এই ইকুয়েশনটা আমার জন্য দেখতে ইজিয়ার মনে হয়, তো এটা ধরে আমি ইকুয়েশনটা লিখছি। সো ফর নাও ফরগেট দিস ওয়ান, থিঙ্ক অফ দিস ওয়ান। ওকে, তাহলে আমি যদি ইকুয়েশনটা থেকে ভালো করে তাকাই, তাহলে হোয়াট ডু আই সি ইজ দ্যাট, দেখো আমার এখানে দুইটা এরিয়া, এই দুইটা এরিয়া বলতে কি, আমার কিন্তু এই এরিয়া হিসাব করার মধ্যে দুইটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। তো ফার্স্ট পার্টে কি হচ্ছে, দেখো হাফ ইনটু এই এরিয়া, মানে ফাংশনের মধ্যে যখন আমি লোয়ার লিমিট বসাবো সেই ভ্যালুটা, আর ফাংশনের মধ্যে যখন আমি আপার ভ্যালু বসাবো সেই লিমিটটা, এই দুইটা ভ্যালু বসাচ্ছি আমি, তাই না। তো আমি যখন কোডে যাব, আমি যদি কোডে যাই, তাহলে কি দেখতেছি যে এই যে হাফ ইনটু ব্র্যাকেট দিয়ে, মানে যে ভ্যালুটা আসবে সেটা আমি হাফ করে দিব। তো আমার ভ্যালুটা কি, এই যে এ লোয়ার লিমিটের ভ্যালু কত, 0 এই ক্ষেত্রে, আপার ভ্যালু লিমিটটা কত, π/2। ওকে, সো দিস ইজ দ্য হোল থিং আর কি। সো আমার এটা 0 π/2, এটা আমাকে আগে থেকে বলে দেওয়া আছে, তাই না। আচ্ছা, তো ঠিক আছে, ভেরি গুড, তাহলে আমার কি হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, এই পার্টটা বের করতে হবে। আচ্ছা, সামেশন অফ n - 1 i is equal to 1 f of x into f x i, এর মানে হইতেছে হচ্ছে যে লেটস সে আমার কাছে এই যে আমি বললাম না, এ থেকে বির মধ্যে এইচ করে করে যাচ্ছে, আমি যদি জাস্ট এই লাইনটা যদি ভালো করে এক্সপান্ড করি, হ্যাঁ, এবং যদি বলি এটা হচ্ছে এ, এবং বলি এটা হচ্ছে বি, এবং এই পুরা পার্টটা কি হচ্ছে, এরকম করে করে কি হচ্ছে, ইমপ্রুভ মানে বাড়তেছে না, তাই না। এবং প্রত্যেকবার কত কত করে বাড়তেছে,
এইচ করে করে প্রত্যেকবার বাড়তেছে, এই যে এইচ, তারপর আবার এইচ, তারপর আবার এইচ, তারপর আবার এইচ, এইচ 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 করে বাড়তেছে। তো বেসিক্যালি এর মানে হচ্ছে যে আমার যদি এরকম হইতো যে আমি যদি একটা ইন্ডেক্স নিতাম এবং ইন্ডেক্সটা আমরা যদি এরকম করতাম যে এ হচ্ছে আমার একটা ভ্যালু, তারপর এর পরে যে ভ্যালুটা, হ্যাঁ মনে করা এ প্লাস এইচ না এই ভ্যালুটা, এই ভ্যালুটা কি, এই যে ভ্যালুটা এটা কি এ প্লাস এইচ না, যেই ভ্যালুই হোক না কেন এটা তো এ প্লাস এইচ, তারপরে ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি এটা না যে এ প্লাস 2h, তারপর এই ভ্যালুটা কি, এটা কি এ প্লাস 3h না, কারণ দেখো আমার প্রত্যেকবার কি হচ্ছে এইচ এইচ করেই তো বাড়তেছে, তাহলে আমি কি বলতে পারি একদম ফার্স্ট ভ্যালু থেকে যদি আমি একদম এই ভ্যালুতে আসতে চাই তাহলে ও কয়টা এইচ পার হয়ে গেল, 3টে এইচ পার হয়ে গেল। এর মানে আমি যদি এই ভ্যালুটা জানি তাহলে আমার খুব কমপ্লিকেটেড কিছু করা লাগতেছে না, আমি একবারে ফার্স্ট থেকে এই ভ্যালুটা মানে কি আমার জাস্ট ফার্স্টের যে ভ্যালুটা তার সাথে আমি কি এইচ এর আগে আমার যতগুলো এইচ কাউন্ট করছি সেটা মাল্টিপ্লাই করে করে ফেললে হবে না। আমার যদি এর এটা ইমাজিন করি তাহলে কি হবে এ প্লাস এইচ, তারপর কি হবে এ প্লাস 2h। কিন্তু এই ট্রাপিজিয়াম মেথডের মধ্যে এটা এত ইজি যে আমাদের এরকম এর ওয়েতে চিন্তার করা প্রয়োজন হয় না। আমার বেসিক ইকুয়েশন হচ্ছে এইটাই যে দেখো আমার ফার্স্ট ভ্যালুটা হচ্ছে এ, তারপরে ভ্যালুটা হচ্ছে এর সাথে এইচ অ্যাড করব, তারপর এই ভ্যালু থেকে রিলেশন কি এ প্লাস 2h, তারপর এই ভ্যালুর সাথে রিলেশন কি এ প্লাস 3h, এরকম করে চলতে থাকবে। কেন? কারণ এই যে আমার কি বলতেছে যে আমার ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে n-1 পর্যন্ত। তো আমার কি তো কথা হবে যে আমি প্রত্যেকবার করবো কি এইচ এর ভ্যালুটা নিব এবং এই যে এইখানের মধ্যে বলেছে যে since the step size h is constant and the notation of xi can be implemented in the code as x1 মানে কি xi মানে কি xi মানে কি i এর ভ্যালু যদি 1 হয় মানে কি x1, x1 মানে কি x1 মানে হচ্ছে a plus h, x2 মানে কি x2 মানে হচ্ছে a plus 2h and so on। এর মানে আমি এই জিনিসটাই কোডে মেনশন করতেছি, আমি বলতেছি যে দেখো আমার তো সাম আমি জিরো করে দিলাম, বেসিক্যালি এই যে এইটা মানে কি সামিশন না, তো পুরা জিনিসটা কি এই যে আমি যখন এই যে এ প্লাস এইচ এর একটা ভ্যালু আসবে না সেই ভ্যালুটা কি করতে হবে ওই যে আমার এফএক্স এর যে ফাংশনটা আছে না, এই যে এফএক্স এর যে ফাংশনটা এই ফাংশনের মধ্যে প্রত্যেকবার বসাইতে হবে না। তো মানে বেসিক্যালি কি হচ্ছে এ প্লাস এইচ, এইটা আমি কি করতেছি এটা নিয়ে আমি এখানে বসাচ্ছি, এখানে বসানো মানে কি আমি একবার এখানে বসাচ্ছি তারপর কি এসে এখানে বসাচ্ছি এরকম করে কাজ করতেছি না এক্স্যাক্টলি, তারপরে কি করব এ প্লাস 2h করব, এরকম করে তো পুরো কাজটা করতেছি। তো এবং প্রত্যেকবার কি করতেছি সাম করতেছি না, প্রত্যেকবার কি করা লাগতেছে ইকুয়েশন কি বলছে প্রত্যেকবার সাম করা লাগতেছে, এই জন্যই আমি করতেছি কি প্রত্যেকবার ক্যালকুলেশনটা করতেছি, এই যে প্রত্যেকবার ক্যালকুলেট করতেছে এবং যে ভ্যালুটা আসতেছে সেটা কি করতেছি সামের মধ্যে অ্যাড করে রাখতেছি, তাই না? তো আমার এই পুরো জিনিসটা কি হইতেছে আমি একটা ফর লুপ চালাচ্ছি যেটাকে আমি বলতেছি আই, আমার ফর লুপটা 1 থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে এই দেখো এই যে আমার ইকুয়েশনটা ছিল না i1 না 1 থেকে শুরু হয়েছে না i1, এবং সে শেষ হবে কততে n-1 এ, এবং কোডটা কি ফর লুপের কোড কি এই যে আমি কমেন্টে লিখে রাখছি যে স্টার্ট হবে স্টার্টিং ভ্যালু, লাস্টেরটা হচ্ছে এন্ডিং ভ্যালু, আর তুমি যদি স্টেপ ওয়ান মেনশন করে দাও তাহলে সে স্টেপ কত কত করে যাচ্ছে, কিন্তু আমি এখানে স্টেপ মেনশন করতেছি না, আমি এখানে মধ্যে বলে যেহেতু যদি মেনশন না করি সে ধরে নেই এক এক করে বাড়তেছে, তাহলে আমার আয়ের ভ্যালু কত কত করে বাড়তেছে প্রথমে 0, প্রথমে 1 কারণ যেহেতু আমি এখানে মধ্যে 1 মেনশন করছি, তারপর সে যাইতে যেতে কততে আমি n কত সেট করছি এখানে 100 না, এর মানে সে 1 থেকে 99 পর্যন্ত যাবে, এবং প্রত্যেকবার তখন যখন সে যাইতে থাকবে সে কি করতেছে তার প্রথমে সাম কত 0, তাহলে কি হবে 0 এর সাথে কি অ্যাড করতেছে সে f, f মানে আবার কি ওই যে ফাংশন, ফাংশন আমি কি ভ্যালু বসাচ্ছি প্রথমে তো এ যেটা হচ্ছে আমার লোয়ার লিমিট, সাথে করে কি করতেছি এই যে আই ইনটু এইচ, এই আইটা কি রিপ্রেজেন্ট করতেছে এই যে আমার প্রথমে কি ছিল এইচ এর আগে 1, তারপর এইচ এর আগে 2, এইচ এর আগে 3, এই আই এই যে ফর লুপটা সে কি করতেছে আই এর ভ্যালু একবার 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এরকম করে করে কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে না, তো আমার আই এটাই রিপ্রেজেন্ট করতেছে যে প্রথমে কি হবে সে আই এর ভ্যালু 1 ধরবে, তখন কি হয়ে যাবে এ প্লাস এইচ, পরের রাউন্ড পরে যে এবং সে যখন যে ভ্যালুটা বসাবে এই যেখানে ফাংশনের ভ্যালুটা বসাইছে না, তো সে পর যে সে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সে সামের সাথে অ্যাড করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে 0 প্লাস লেটস সে 2 আসলো, তাহলে কি হচ্ছে সামটা এখানে কি 2 হয়ে গেল,
তারপর আবার ফেরত গেলাম, তারপর কি হয়ে গেল, আই এর ভ্যালু কত 2, এর মানে কি এবার কি a প্লাস এইচ হবে না, এবার a প্লাস 2h হবে, যেটা আমার এখানে a প্লাস 2h যেটা সেই ভ্যালুটা হচ্ছে আমার। এবং আমি এইভাবে করে পুরাটা রাউন্ড দিচ্ছি এবং প্রত্যেকবার সাম করে করে পুরাটা সাম করছি। তারপর হচ্ছে আমার ফাইনাল যে এরিয়ার ফর্মুলা। তা আমি কি হইলো, আমি প্রথমে এইটা তো আগেই বের করে রাখছি, এই যে ফার্স্ট এরিয়া বলে যেটা, এই ভ্যালুটা তো আমার সেভ করা আছে, আর আমি ফর লুপ চালাই এখন এই ভ্যালুটা সেভ করে নিছি। এবং আমার ফর্মুলা কি, দুটাকে প্লাস করবো এবং এটাকে কি করবো, এইচ দিয়ে মাল্টিপ্লাই করবো। এই দেখো ফার্স্ট এটা যেটা আগে বের করছিলাম সাম, যেটা এখন বের করছি, এবং এটা এইচ দিয়ে মাল্টিপ্লাই করছি, এবং এই কোডটা যদি আমি রান করি তাহলে আমি ভ্যালু পাই 1, যেটাই হচ্ছে আমার, যে আমি যদি এক্স সাইন এক্স, আমি যদি এক্স সাইন এক্স, হ্যাঁ, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, হ্যাঁ, এটাকে যদি ইন্টিগ্রেট করি এবং আপার লিমিট যদি দেই π/2, লোয়ার লিমিট যদি দেই 0, এটার ভ্যালু কত আসে, 1 আসে। আমি যদি এই ম্যাটল্যাবের কোড রান করি তাহলে আমার ভ্যালুটা কত আসবে, 1ই আসবে। সো এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্লেনেশন, ট্রাপিজয়েডাল মেথড। খুবই ইজি, বাট আই হোপ ইট মেক সেন্স, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, 1/3 মেথড যাব। তো এটা হচ্ছে সিম্পসনের 1/3 মেথড। ওকে, 1/8 মেথড লেখা, 1/8 x স্কয়ার, 1/3 x স্কয়ার, এটা হচ্ছে 1/3 মেথড। আচ্ছা, তো 1/3 মেথড কি বলতেছে? 1/3 মেথডের মধ্যে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আমার ফর্মুলাটা কেমন চেঞ্জ হয়েছে, আগে কি ছিল, জাস্ট 3h/2 ছিল না, উম, আমার এখন ফর্মুলাটা h/3 হয়ে গেছে। ওকে, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, এটা ইউজফুল না, আমরা এটা ইউজ করতেছি না, আমরা এই ফর্মুলাটা বরং ইউজ করি ট্রাপিজয়েডাল মেথডে, ইট লুকস বেটার। এই তিনটা ফর্মুলা মুখস্থ করে রাখতে হবে পরীক্ষার জন্য, কারণ কোনো কিছু নিতে দেবে না তো। তো এই জিনিসটা হচ্ছে আমার প্রথমে প্রয়োজন। তো এখানে কি সিমসনস 1/3 মেথড, তো সিমসনস 1/3 মেথডের মধ্যে কি হবে, h/3, এটা আমি পরে মাল্টিপ্লাই করব, তারপর এই যে আগের মতো, এটা হচ্ছে আমার ফাংশনের মধ্যে আমি লোয়ার লিমিট বসাবো, তারপর আপার লিমিটের ভ্যালু বসাবো, তারপর দেখো কি হচ্ছে, তারপর হচ্ছে যে 4 ইন্টু সাবিশন অফ এফ অফ আই, মানে এফ এর মধ্যে ভ্যালুগুলো বসাবো, এবং উপর লিমিট কত, n-1, এবং এখানে কি বলতেছে, সে কত থেকে শুরু হবে, i is equal to 1, সেখান থেকে 1 শুরু হবে, এবং সে কি বলতেছে, i mod 2 is not equal to 0। এর মানে তো হচ্ছে যে এখানে সব ভ্যালুগুলো কত হবে, এখানে সবগুলা ভ্যালু হবে হচ্ছে অড, 1 3 5 7 9 এরকম করা হবে। এই ইকুয়েশনটা আসলে দেখতে এত সুন্দর না, এর থেকে বেটার ইকুয়েশন হইতেছে যেটা এইখানে মধ্যে আমাদেরকে দেখাইছে। আমার এই যে এই ইকুয়েশনটা বেটার, এটা ইট লুকস ওয়ে বেটার, এই ইকুয়েশনটা ইট জাস্ট লুকস বেটার। এই যে 3/8 1/3h ইন্টু এই যে আপার লিমিটের ভ্যালু লোয়ার লিমিটের ভ্যালু সামিশন অফ n-1, i কি 1 3 5 কত হবে, এবার 7 9, মানে বেসিক্যালি অড নাম্বার গুলা। আর তারপর করবো কি, তো অড অড নাম্বার বলতে কি, ইন অড ইন্ডেক্স গুলা, এগুলো কিন্তু অড ইন্ডেক্স, ডোন্ট কনফিউজ ইট উইথ দ্য নাম্বার, অড ইন্ডেক্স। আমি যদি বলি ওই যে এখানে যে বলতেছিলাম, তা আমি যদি বলি, আমি যদি কখনো একটা এমনটা করি যে আমি একটা ফাংশন নেই এবং তার যতগুলো ভ্যালু আছে সবগুলো যদি আমি একটা অ্যারের মধ্যে আনি, এটা এ, লাস্টেরটা হচ্ছে বি, এবং এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু নিয়ে আসলাম, এবং ওদের ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা হচ্ছে মনে করো 1, তো আমি 1 2 3 4 5 6 7 8 এরকম করে আমার ইন্ডেক্স গুলো যাচ্ছে না। তো এই ইকুয়েশন আমাকে কি বলতেছে, এই ইকুয়েশন অনুযায়ী আমার কি হবে, আমার ইকুয়েশনটা হবে 1 3 5 সব অড এর যে ইন্ডেক্স গুলা, এই যে আমার যে অড যে ইন্ডেক্স গুলো আছে, এই যে 1 3 5 7, এই অড ইন্ডেক্স গুলার মধ্যে যে ভ্যালু গুলা থাকবে সেই ভ্যালু গুলো আমি নিব, এবং সেই ভ্যালু গুলোকে আমি অ্যাড করব, করার পরে দেন আমি প্রত্যেকবার অ্যাড করব বলতে কি, আমি প্রত্যেকবার ওই ইন্ডেক্সের ভ্যালুটা নিব, সেটা আমি ফাংশনে বসাবো, ফাংশনটা কি x sin x, এবং ওই x sin x এর পরে যে বসানোর পর যে ভ্যালুটা পাবো সেটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত করব, i এর ভ্যালু কত পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত n-1 পর্যন্ত হয়েছে। n-1 এর ভ্যালু কত, এখানে আমার এখানে 99, কারণ আমি n এর ভ্যালু 100 ধরছি। কিন্তু এখানে একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যে দ্য নাম্বার অফ স্ট্রিপস, মানে কি যেতগুলো ডিভিশন হবে, n মাস্ট বি এন ইভেন নাম্বার, এটা এমন একটা নাম্বার হতে হবে যেটা যেন 2 দিয়ে ডিভিজিবল হয়। এই ক্ষেত্রে আমার এই কোডের মধ্যে আমি n কি 100 নিচ্ছি না, এটা কি ইভেন নাম্বার না, এটা অবশ্যই ইভেন নাম্বার, এই জন্য এটা টোটালি ফাইন, এখানে কোনো অসুবিধা হবে না। ওকে, সরি, এটা হচ্ছে সিম্পসনস 1/3 মেথড, এই যে এটা। ওকে, তো এখন আমি যদি দেখি যে এখানের মধ্যে আমি কি করছি, এখানের মধ্যে আমি কোডটা আগের মতো করেই করছি, এক্স্যাক্টলি আগের মতো করে করছি। দেখো আমি যদি আমি তো বারবার ইন্ডেক্সের কথা বলতেছি, বাট ফরগেট অ্যাবাউট দ্য ইন্ডেক্স। দেখো আমি এখানের মধ্যে কি কি নিচ্ছি,
এ দেখো প্রথমে দিচ্ছি a প্লাস 2h, তারপর হচ্ছে আচ্ছা আমি যদি অড গুলো ইমাজিন করি তাহলে কি হইতেছে যে প্রথমে কি হইতেছে দেখো প্রথমে হইতেছে হচ্ছে a প্লাস h, তারপর কি করব a প্লাস 3h, তারপর কি করব a প্লাস 5h, তাই না? এরকম করে 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 পুরো জিনিসটা মাল্টিপ্লাই করতেছি এবং আর এটা এবং প্রত্যেকবার যখন যখন অড অড ওয়েতে যখন মাল্টিপ্লাই করতেছি তখন কি করতেছি প্রত্যেকবার ভ্যালুগুলো নিতেছি এবং নেওয়ার পর করতেছি কি 4 দিয়ে মাল্টিপ্লাই করে n-1 করে পুরো ইকুয়েশনটা শেষ করে দিচ্ছি। আর তারপর এট দ্য সেম টাইম এটা তো একটা ইকুয়েশন, আর তারপর দেখো সেম কাজটা করতেছি আমি n-2 করতেছি, তাহলে 100 না আমার n এর ভ্যালু, এর মানে এই ভ্যালুটা যাবে 99 পর্যন্ত, i হচ্ছে 2 4 6, তারপর কি 8 10 12 সব ইভেন নাম্বার গুলা ইভেন ইন্ডেক্স গুলা এবং প্রত্যেকটা কি করতেছি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিতেছি। তারপর এই পুরা জিনিসটা আমি এরকম করে মাল্টিপ্লাই করে দিব। দেখো আমি প্রথমে কি করছি f এর একটা ভ্যালু ধরে নিছি, তারপর বলতেছি a এইটা, তারপর বলতেছি b এইটা, b মানে আপার লিমিট লোয়ার লিমিট, তারপর n এর ভ্যালু এটা, তারপর h এর ভ্যালু হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই a, এটা হচ্ছে আমার আরেকটা মানে এটা হচ্ছে বেসিক্যালি আমার প্রত্যেকটা ডিভিশন। এই যে আমি যে প্রত্যেকবার h এর ভ্যালু বলতেছি এটা আমার ক্যালকুলেট করা লাগবে না, আগে আমি ট্রাপিজয়েডাল মেথডে যেরকম a এর ভ্যালুটা h এর ভ্যালুটা বের করে নিছিলাম, এই যে h এর ভ্যালুটা বের করে নিছিলাম, এইটাই ওই সেই h এর ভ্যালু যেটা বেসিক্যালি এখন কাজ করতেছে আমরা, তাই না? তো আমি এখানের মধ্যে করলাম কি h এর ভ্যালুটা বসালাম, তারপর কি এখানের মধ্যে ফার্স্ট এরিয়া বসালাম। আমার ট্রাপিজয়েডাল মেথডে কি ছিল এটা কিন্তু ডিভাইড বাই হাফ করতে হয়েছিল, কিন্তু এইখানের মধ্যে দেখো আমার ফর্মুলাটা কত কোনো হাফ টাফ কিছু নেই, জাস্ট নরমালি প্লাস করব, দুইটাকে প্লাস করে ফেললাম। তারপর কি হবে সাম আন্ডারস্কোর 1 বললাম, কারণ আমার এখানে দুইটা সাম, কারণ কারণ দেখো আমার এখানের মধ্যে কি এইটার জন্য একটা ভ্যালু থাকবে, এটার জন্য একটা ভ্যালু থাকবে না, তো এটার জন্য বলতেছি সাম 1, এটার জন্য বলতেছি সাম 2, এবং এখানে কি করতে হচ্ছে যে দেখো ফর i হচ্ছে 1 2 n-1, দেখো আমার স্টার্টিং ভ্যালু কত 1, আমি স্টেপ সাইজ কত আমার 2, দেখছো স্টার্টিং ভ্যালু কত 2, এবং n-1 হচ্ছে আমার লাস্ট ভ্যালু যেটা আগে আমার শেষ হবে, যেটা আমি কেমনে বুঝলাম এই যে উপর ইকুয়েশন হচ্ছে n-1, এটা হচ্ছে এখানে গিয়ে আমার ইকুয়েশন শেষ হবে। তাহলে কি হবে দেখো সাম 1 যেটা আমি ধরে নিছি যে এইখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে সাম 1, তো সাম 1 ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো 4, যেহেতু আমার ইকুয়েশনের মধ্যে এখানে একটা 4 আছে, এবং f যখন দিছি আমি f মানে কি ওই যে উপর আমার ফাংশনের সেই f টা, এবং কি হবে a প্লাস i ইন্টু h, আগের মতোই বললাম না a, দেখো a প্লাস h, তারপর কি a প্লাস 3h, এবং আমার এখানে কি হচ্ছে স্টেপ গুলা কি লাফায় লাফায় চলে যাচ্ছে না, তো যেহেতু লাফায় লাফায় চলে যাচ্ছে সো আমার এই ইকুয়েশনটা কি হবে, আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম লাফ দিয়ে 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 গিয়ে পুরো আমি করতেছি কি প্রত্যেকবার লাফ দিয়ে যাচ্ছি এবং প্লাস করতেছিলাম, ওকে। আর এরপরে এই সেম কাজটা আমি এখানে করব, এখানে অড ইন্ডেক্স লেভেল গুলো অড ছিল, এখানে ইন্ডেক্স লেভেল গুলো কি হবে ইভেন হবে, এবং ইভেন হওয়ার পর কি হবে আমার এখানে কি হচ্ছে 4 না, এখানে 4 হবে না, এখানে কি 2 হবে, এবং এখানে লিমিট কত ছিল n-1, এখানে লিমিট হবে n-2। এই দেখো সেকেন্ড ফর লুপে আমার 0 শুরু হচ্ছে 2 থেকে, ও 2 2 করে জাম্প করে যাবে এবং সে n-2 থেকে স্টপ হবে, এবং এটা হচ্ছে সাম 2, সাম 2 হচ্ছে সাম 2 প্লাস 2 ইন্টু f ইন্টু a প্লাস ph। আমি এখানে লুপটার নাম i দিছিলাম কারণ আমার এখানে লুপের ভ্যালু i দিছিলাম, এই জন্য আমি এখানে মনে হলো i দিলাম তারপর p দিলাম, এই তো, তাই না? এই যে এখানে হচ্ছে p দিছি, তারপর কি করছি দেখো আমার ফাইনাল ফর্মুলাটা হচ্ছে যে 1/3, এই দেখো লাস্ট এই যে প্রথমে করছি কি h ডিভাইডেড বাই 3, ওকে, সো 1/3 মানে কি h ডিভাইডেড বাই 3, সো h ডিভাইডেড বাই 3 ইনটু ফার্স্ট এরিয়া, ফার্স্ট এরিয়াটা কি ফার্স্ট এরিয়া হচ্ছে এই পার্টটা, এই যে একদম উপরে যাবে, এই যে ফার্স্ট এরিয়া হচ্ছে মানে লিমিট ফার্স্ট লোয়ার লিমিটের ভ্যালু আর আপার লিমিটের ভ্যালু নিয়ে জাস্ট প্লাস করে দেব, এই দুটো আসলো এখানে। তারপর কি হবে সাম 1, সাম 1টা হচ্ছে এইখানে যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাইছিলাম সেই ভ্যালুটা সাম 1, আর সাম 2 হচ্ছে এইখানে যে ভ্যালুটা আসছিল সেই ভ্যালুটা। সো এই কোড দুইটা আমি এক্সপ্লেন করে দিছি, ওকে। তো আমি কি এক্সপ্লেন করছি ট্রাপিজয়েডাল মেথডটা এক্সপ্লেন করছি এবং সিম্পসনস 1/3 মেথড ইউজ করছি। তো সিম্পসনস 3/8 মেথড আছে যেটা, সেটা আমি এক্সপ্লেন করতে পারবো এখন চাইলে, কিন্তু আমি এখন এক্সপ্লেন করতে করব না, কারণ আমি যখন এটা এক্সপ্লেন করতেছিলাম তখন আমি যেভাবে করে কোডটা লিখছি এখানে সেটা এক থিওরি দিয়ে লিখছি, আর আমি এই দুইটা এক্সপ্লেন করতে গিয়ে রিয়েলাইজ করছি যে আরেকটা ইজি ওয়েতে সলভ করা যায়। এখানে আমাদের এরে আমি জেনারেট করে নিছি, এটা একটা ওয়েতে করা যায়, এটা একটা ওয়েতে কোড করা হয়েছে, তো আমি এটা এক্সপ্লেন করব না, আমি এটা পরের ভিডিওতে এক্সপ্লেন করতেছি।
তো ওই ভিডিওটা এক্সপ্লেন করার আগে আমি এই পুরা কোডটা আবার লিখবো, কিন্তু আমার আবার মানে নতুন করে মাথায় কোডটা আসছে। বেসিক্যালি আমি যদি এটা এখন এক্সপ্লেন করি, বেসিক্যালি আমার এই থিওরিতে যেভাবে করে করছি না, সেখান থেকে আমি অনেক ডাইভার্ট হয়ে যাব আমার মনে হচ্ছে। সো এখানে যেরকম দেখো আমি কি করছি, এখানের মধ্যে এ প্লাস এইচ, তারপর এ, মানে বেসিক্যালি আমার ফরম্যাটটা কি ছিল, এ প্লাস আই এইচ, এই ফরম্যাটটা আমার ফলো করে আসছি না এই ট্রাপিজয়েডাল মেথড আর সিমসনস ওয়ান থার্ড মেথডে। বাট আমার 3/8 মেথডে যখন আসছিলাম, তখন ফর্মুলা দেখলে বোঝা যায় যে কেন এটা থেকে বের হয়েছিলাম। কিন্তু নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, সত্যি কথা বলতে এই প্যারা খাওয়ার কোনো মানেই হয় না আমি যেভাবে করে কোডটা লিখছি এখানের মধ্যে। ওকে, এটা হচ্ছে সিমসনস এর 3/8 মেথড। তো আমি নতুন কোডটা লিখবো। কেন নতুন কোডটা লিখবো? কারণ এই নতুন কোডটা এই মেথডের উপরেই ইমপ্রুভ, মানে এই মেথডের উপরেই এতক্ষণ যেটা করাচ্ছি সেটার উপরেই পুরো আইডিয়াটা। বাট এখন এক্সিস্টিং যেভাবে করছি এটা অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, বেশিও ডিফারেন্ট না, বাট নতুন করে অনেক কিছু বোঝা লাগবে। মনে আছে আমি একটু আগে এই যে বারবার এই দেখছো কিভাবে এরে দিয়ে দিয়ে বারবার এক্সপ্লেন করতেছি, কিন্তু এত এরে দিয়ে আসলে আমি শর্ট করে যদি এক্সপ্লেন করে নিই, আমি সিমসনস 3/8 মেথডে করছি কি পুরা এরে জেনারেট করছি, তারপর এরের ইন্ডেক্স দেখে দেখে, এই যে এখানে ইন্ডেক্সটা আছে না, ইন্ডেক্স দেখে দেখে ফিল্টার আউট করে দেন ক্যালকুলেশন গুলো করছি। এই জিনিসটা আগে এই যে এই সিস্টেম যেটা আমি ইউজ করছি, যে এই যে এই সিস্টেম যেটা ইউজ করছি, এই যে সিস্টেমটা ইউজ করছি, এটা থেকে অনেক সরে যায় না। তো আমি এখন এটা এই আগে যেটা এক্সপ্লেন করতে গিয়ে রিয়েলাইজ করছি যে ইটস নট দ্যাট হার্ড। আগে যে লজিকে করছি ওই লজিকেই টু বি অনেস্ট করা পসিবল। সো এই জন্য আমি দুটো এক্সপ্লেন করব। তো ওইটার জন্য আরেকটা ভিডিও করব 3/8 মেথড এক্সিস্টিং যে সিস্টেমটা করছি, এই যে এইরকম পরে পুরা ম্যাট্রিক্সটা জেনারেট করে যেটা করা যায় সেটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে এ প্লাস আই ইনটু এইচ, এই যে টেকনিকটা আছে না, এই টেকনিকও পুরো জিনিসটা সলভ করা যায়। সো এইভাবে করে হচ্ছে পুরো সিরিজটা সলভ করা যায়। তো তো এই এই আরেকটা সিস্টেম যেটা আমার মাথায় আসে ওটা সহ আমি দুটাতে নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করে দিব। ওকে, সো আই হোপ এখন ট্রাপিজয়েডাল মেথড আর ওয়ান থার্ড মেথডে কোনো কোয়েশ্চেন নেই। আর 3/8 মেথড যেটা, সেটা আমি দুটাই মেথড দেখাই দিব, দুটাই ইজি। বাট কারেন্টলি আমরা যেটা বের করে রাখছি, যেভাবে করছি, হ্যাঁ পুরা জিনিসটা বের করে প্লাস করছি, এটা একটু কমপ্লিকেটেড মানে ইটস নট কমপ্লিকেটেড, ইটস জাস্ট এ কোডটা একটু এরর প্রোন। তো তার থেকে বেটার হচ্ছে এই সেম ওয়েতে করা। এখন আমি শিওর না ইফ আই ক্যান ডু ইট। ওকে, যদি আমি দেখি আমি কোন সুন্দর মনে করে ফেলতে পারছি, দেন আমি ইনশাআল্লাহ দুইটা এক্সপ্লেন করে দিব। আগে এক্সপ্লেন করব এইটা, বিকজ ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। কারণ এভাবে আমি ওয়ান থার্ড আর ট্রাপিজয়েড করছি, এইটা যে বুঝবে এইভাবে মাল্টিপ্লাই করাটা, সে যদি বুঝে তার সে থ্রি বাই এমনি আরামসে বুঝে ফেলবে। কিন্তু আমি এইটাও এক্সপ্লেন করবো, এইটা ওয়ার্কিং হয়ে গেছে, আই এম সিইং যেটা কাজ করতেছে। আর পরে আমি বসে এই জিনিসটা যখন দেখবো যে ঠিক হয়ে গেছে, দেন আমি হচ্ছে দুইটা সহ ইনশাল্লাহ এক্সপ্লেন করে দিব। আমার মনে হচ্ছে যে আই ক্যান মেক ইট ওয়ার্ক, এটা আমার মনে হচ্ছে, ডিপ ডাউন মনে হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য হোল থিং। এই ভিডিওটা 28 মিনিটস লং। আই হোপ এই ভিডিওটা দেখে বুঝা গেছে যে এই দুইটা মেথড কেমনে সলভ করতে হয়। And yeah, that's about it. So I hope কারো কোনো প্যারা নেই। তাহলে the video has been good. Okay, so দেখে নিও তোমরা, আমি নেক্সট ভিডিওটা পরে আপলোড করে দিব।